কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা এসে বলছেন, আব্বাজান আটা পিষতে পিষতে আমার হাতে ফোসকা পড়ে গেছে, কুয়া দিয়া পানি উঠাইতে উঠাইতে আমার ঘাড়ে দাগ পড়ে গেছে, আব্বা ইয়া রাসূলুল্লাহ আমার একটা দাসী দিবেন? রাসূলুল্লাহ বলছেন, মা আমি তোমারে কেমনে দাসী দেব? আমি তো এখনো অমুক অমুক গোত্রের কাছে খাবার পৌঁছাইতে পারি নাই, আমি তোমারে দাসী দিতে পারবো না। বরং তুমি প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ো, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তোমার দাসীর ব্যবস্থা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে শুধু দিয়ে গেছেন, নেন নাই কিছু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি এমন নবী ছিলেন, তার ছিল লেজিসলেটিভ পাওয়ার, তিনি ভাইসরয়, তার মুখের কথা আইন। রাসূলের মুখের কথা কি? এই যে মাগরিবের নামাজ পড়ছেন না আপনারা, 4 রাকাত পড়ছেন ফরজ, রাসূলুল্লাহ যদি মাগরিব 4 রাকাত পড়তেন, 4 রাকাতই ফরজ হয়ে যেত আমাদের জন্য। তিনি যদি এশা 2 রাকাত পড়তেন, 2 রাকাত ফরজ হতো। তিনি যদি ফজর 4 রাকাত পড়তেন, তাই ফরজ হতো। তিনি যেটা করবেন সেটাই ইবাদত। রাসূল যা করেন নাই, সাহাবীরা যা করেন নাই, সেটা ইবাদত নয়, ইবাদত নয়, ইবাদত নয়। আমাদের বড় ভুল, বলবো আমাদের বড় ভুল, আমরা ইসলামকে চিনি হুজুর দিয়া। এটি মারাত্মক ভুল। আমার উল্টা হওয়া উচিত ছিল, হুজুরকে চিনবো ইসলাম দিয়া। উনি নিজে ইসলাম অনুযায়ী চলেন কিনা, কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন কিনা সেটা করি নাই, হুজুর কি বলে সেইটাকে ইসলাম মনে করেছি। এই জন্য ইসলামকে জানার জন্য সব থেকে নির্ভরযোগ্য যে কিতাব, নির্ভুল যে কিতাব, তার নাম কোরআন মাজিদ। তার নাম কি? চিল্লায় বলো। সে কোরআন আর রাসূল। রাসূলের চরিত্র সম্পর্কে মায়ের সাথে জিজ্ঞেস করা হয়েছে, মা রাসূলুল্লাহর চরিত্র কেমন? রাসূলুল্লাহ বলেছেন, কোরআন পড়ো নাই? কোরআন তো পড়েছি। কোরআন যদি পড়ে থাকো তাহলে আমার কাছে রাসূলের চরিত্র জানতে কেন এসেছো? যেটা 30 পারা কোরআন, সেটাই রাসূলের 23 বছরের নবুয়তের জীবন। যেটা রাসূল সেটা কোরআন, যেটা কোরআন সেটা রাসূল। সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা আইন। যদি কোনো ব্যাপারে তিনি বলেন হ্যাঁ, হালাল, সুবহানাল্লাহ কই দিচ্ছে পারেন না? যদি বলেন হ্যাঁ, হালাল, যদি বলেন না, হারাম। এই জন্য রসুলের কথা মানা, আমরা রসুলকে বুঝি নাই, যার জন্য লোকেরা বলে রসুলের কথা মানা সুন্নত। এটি মারাত্মক ভুল। রসুলের কথা মানা সুন্নত নয়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছেন, যা আনয়ন করেছেন, যা বলেছেন সেটা গ্রহণ করো, যা নিষেধ করেছেন বিরত থাকো। আল্লাহর কথা অনুযায়ী রাসূলের কথা মানা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে, শুধু তাই নয়, হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আঙ্গুল উঁচু করলে 2 টুকরা হয়ে যায়। পাও যদি উঁচা করেন আল্লাহর আরশে চলে যান। কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে কিছু বলার দরকার হয়, হাত উঠানো লাগে না, মুখ খোলা লাগে না, মনে মনে ইরাদা হতে দেরি আছে, মঞ্জুর হতে দেরি নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হাবিব। একজন খলিলুল্লাহ, আরেকজনে হাবিবুল্লাহ। খলিল আর হাবিব পার্থক্য কি? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তাহলে শব্দ দুইটা কেন? দুইটা শব্দ এই জন্য, খলিল বলা হয় ওই ব্যক্তিকে, খলিল বলা হয় ওই ব্যক্তিকে যিনি তার বন্ধু, যিনি তার জন্য না পারেন এমন কিছু নাই, সব পারেন। যেমন খলিলের বন্ধু হচ্ছে আল্লাহ। খলিলের বন্ধুকে আল্লাহ। ওই আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে পারেন। ওই আল্লাহরে খুশি করার জন্য বউ বাচ্চা
মরুভূমিতে ফালাই দিয়ে আসতে পারেন। ওই আল্লাহরে খুশি করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানের জবাহ করতে পারেন। এর নাম কি? খলিল। আর হাবিব কি? হাবিবের উল্টা। হাবিব এটার উল্টা। এখানে হাবিব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার অপর যিনি তাকে ভালোবাসেন, হাবিব বলে ডেকেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এখানে খলিল আল্লাহর জন্য না পারে এমন কিছু নাই, আর এখানে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য না পারে আল্লাহর জন্য এমন কিছু নাই, সব করবেন, যা চাইবেন তাই করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে নামাজ পড়ছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। মন চায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতেন, যদি এমন একটা আয়াত নাজিল হতো মক্কার দিকে কাবা শরীফ দিকে ফিরে নামাজ পড়তাম, মনটা চাচ্ছে, কিন্তু তিনি হাত তুলছেন না, মুখ দিয়েও বলছেন না, মনে মনে চিন্তা করেন। আর দুই একবার আকাশের দিকে তাকান, যদি এরকম একটা আয়াত নিয়ে জিবরাইল আসতো। জোহরের নামাজ পড়ছেন, ইমামতি করছে কে? রাসূলুল্লাহর সামনে কেউ কোনোদিন ইমামতি করে নাই, তিনি ইমাম। তিনি ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ছিলেন, 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়তেছেন, তেমন সময় হযরতে জিবরাইল নামাজের মধ্যে অবতীর্ণ হয়ে গেছেন। অন্যান্য নবীদের বেলায় ওহীর জন্য বলা হতো, ঈসা ওহী দেওয়া হবে অমুক জায়গায় যাও, ও মুসা ওহী দেওয়া হবে অমুক পাহাড়ের কাছে যাও। এক এক জায়গায় পাঠানো হতো ওহী আনার জন্য, কিন্তু রাসূলের ব্যাপারটা ছিল ভিন্ন। রাসূল যেখানে ওহী সেখানে। নামাজের ভিতরে হযরতে জিবরাইল এসে ওহী নাজিল করলেন, পাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে নবী, আমি বারবার লক্ষ্য করেছি আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন, আপনার মনের নিয়ত হচ্ছে মক্কা শরীফে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়বেন। আপনার দিলের আরজু পুরা হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে, বাকি নামাজ কাবার দিকে মক্কার দিকে ফিরে আদায় করুন। জোহরের বাকি 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ মক্কার দিকে ফিরে পড়লেন। সেই মসজিদ এখনো আছে, নাম কি? মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন। যারা যান নাই, যেতে পারেন নাই, আজকে দোয়া করি আল্লাহ তাআলা তাদের যাওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি তার কথা, আল্লাহ তাআলা তার কথা শুনেছেন এবং তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। নারীকে মর্যাদা দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন, শ্রমিকদের মর্যাদা দিয়েছেন। সব থেকে বেশি শ্রমিকদের ব্যাপারে বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। মিথ্যা বন্ধ করেছেন, চুরি ডাকাতি বন্ধ করেছেন। মানুষকে ওই যে বলা হয় যে রাসূল এতগুলি যুদ্ধ করেছেন কেন? রাসূলের কোন যুদ্ধ অফেন্সিভ ছিল না, প্রত্যেকটা যুদ্ধ ছিল ডিফেন্সিভ। আক্রান্ত হয়েছেন, আক্রমণের জবাব দিয়েছেন, আক্রমণের জবাব দিয়েছেন। যুদ্ধ নিজের থেকে যুদ্ধ করে কারো কোনো ক্ষতি তিনি জিন্দেগিতে করেন নাই। সুতরাং আজকে যদি এই পৃথিবীতে কারো কাছে শান্তি নাই, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কারো কাছে শান্তি নাই। শান্তি আছে ইসলামের কাছে, শান্তি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই আছে শান্তি। আপনারা মনে করেন ইউরোপ আমেরিকায় খুব বুঝি শান্তি? না, আমি তো আল্লাহর মেহেরবানি এইসব দেশ দেখছি। এই পৃথিবীর 5টি মহাদেশের 50টিরও বেশি দেশ আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। ওদের সভ্যতার কাছে আপনার শেখার কিছু নাই, বরং ওদের শেখা উচিত মুসলমানদের কাছে। ওরা কি করছে জানেন? ব্রিটিশ পার্লামেন্টে, তারপরে আমেরিকান পার্লামেন্টে আইন পাস করেছে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে লোকের বিয়ে করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশে কুত্তায় ওই কাম করে নাকি? বিবাহ করবে বিপরীত জেন্ডার, বিপরীত লিঙ্গের কাউকে। পশু জগতেও তাই,
আর মানুষ জগতেও তাই। কিন্তু ওখানে আইন পাশ করেছে তারা, এবং এরা নাকে ফুল লাগায়, কানে দুল পরে, তারপরে ঠোঁটে রিং পরে, জিব্বার মধ্যেও রিং পরে 4-5টা দেখছি। আমি চিন্তা করছি এরা ভাত খাই কেমন, কি শয়তান, চিন্তা করে। মাথার চুলগুলোতে রং মেখা তাল পাতার শিঙের মতো খাড়া করে দেয় এরকম, পিছনে চুল ছোট ছোট করে কেটে ওইখানে বাড়ির নম্বর, হাউস নম্বর, রোড নম্বর, টেলিফোন নাম্বার লিখে রাখে মাথার পিছনে। শয়তানে চিন্তা করে যে আমি আর শয়তান হয়েছি কি হবে, এটা তো মারাত্মক শয়তান। বাবে তার ছেলেকে, এগুলো আবার চোখে দেখা, আন্দাজে বলি না। মা সন্তানকে পুশচেয়ারে করে ঠেলে, পুশচেয়ার আছে না, রাস্তা রাস্তা ঠেলে মার্কেটিং করার সময়। কুত্তার বাচ্চাটা থাকে কোলে, আর নিজের ছেলে ঠেলে নিয়ে যায়। বুকের দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ান, আর বাচ্চারা ঠেলে, কুত্তারা রাখে কোলে। এই বাচ্চা বড় হইয়া এই মায়ের কেমনি ভালোবাসবে? ছেলে বড় হইল আন্দাজে কয়টি, তুমি দেখছো নাকি? এই ছেলে বড় হইয়া তারপরে একটা গার্লফ্রেন্ড নিয়ে চলে গেল কোথাও, আবার মেয়ে বড় হয়ে বয়ফ্রেন্ড নিয়ে চলে গেল কোথাও। এদিকে মা বাপ বুড়া হয়ে গেছে, এই বুড়া বুড়ি যাবে কই? ওদের জন্য গভর্নমেন্ট তৈরি করছে ওল্ড পিপলস সেন্টার। আমি ওইটার নাম রাখছি বুড়া বুড়ির এতিমখানা। বুড়া বুড়ি ওইখানে পড়ে থাকে, দুধ, মদ আর পত্রিকা দরজার সামনে থুয়ে যায় পুলিশে, ওইটা খুলে গভর্নমেন্ট খাওয়ায়। ওইটা নিয়ে তারা ভেতরে নিয়ে যায়। যেদিন দেখে 3-4 দিনের খবরের কাগজ, মদ আর দুধের বোতল পড়ে আছে, ভিতরে নেয় না, তখন মনে করে কি হয়েছে, দরজা খুলে দেখে মরে পড়ে রয়েছে, কাছে ছেলেও নাই, মেয়েও নাই। এই হলো তাদের জীবন। আরো শুনবেন, আমি যে বাড়ি থাকি লন্ডনে, ইস্ট লন্ডন, ওর সামনেই খ্রিস্টান একবার রাত্রে পুলিশ আসছে। সকালবেলা জিজ্ঞেস করলাম ওই বাড়ি পুলিশ আসছে কেন? ঘটনা শুনলাম স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে। ঝগড়া কি নিয়ে? স্ত্রী বলছে যে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আজকে ডেটিং হয়েছে, আমার বয়ফ্রেন্ড আজকে রাত্রে আমার কাছে থাকবে, তুমি পাশে কোনো বন্ধুর ফ্ল্যাটে যাও। স্বামীরে বলতেছে। স্বামী কয় যে একটা কথা হইলো, কয় কেন কথা হবে না, এটা আমার রাইট। এই দুজনে ঝগড়া বাচ্চা, আর ঝগড়ায় কেউ কম যায় না। তারপরে 999 ডায়াল করেছে, টেলিফোনে 999 ডায়াল করা মানে পুলিশ স্টেশন। পুলিশকে কমপ্লেন করেছে, পুলিশ গাড়ি নিয়ে ভ্যাঁ ভোঁ করে বাজাতে চলে আসছে বাড়িতে। কয়েক মিনিট সময়ও লাগে না। পুলিশ জিজ্ঞেস করেছে কি? মেয়ে লোকটি বলছে সে আমার হিউম্যান রাইটস এর উপরে আমাকে আঘাত করেছে, আমার পার্সোনাল রাইটের উপরে সে আঘাত করেছে। কি বলে? এই ব্যাপার, আমি আমার বন্ধু নিয়ে রাত কাটাতে চাই, আর ওই বেটা তা থাকতে দেবে না। পুলিশ কয় যে বেটা, তোর বউ একটা বয়ফ্রেন্ড নিয়ে কেন 15টা নিয়ে থাকবে, তাতে তোর কি? ভাইয়া গেট আউট। এই হলো দেশ, এই হলো সভ্যতা, এই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন। কোথায় যাবা? ফাইনা তাযহাবু। সেই জন্য আপনারা জানেন না, ইসলামের যত সন্ত্রাসী হইতেছে, এগুলো বলার পর ওই যে আমেরিকা, ওই যে বুশ, আল্লাহ জাগা মতো শাস্তি দেয়। ফেরাউনরে মারছে সুবাইয়া, নমরুদরে মারছে কি দিয়া? জুতা দিয়া। সেই জুতা আছে না নাই? এই যুগের নমরুদের কপালেও সেই জুতা। আমার নাম কি? নাম কি? এই নতুন যত বুশ তৈরি হবে, জুতা কিন্তু রেডি আছে। পৃথিবীতে আল্লাহর শাস্তি দিয়ে কেউ এড়াইতে পারবে না, পারে নাই, পারবেও না। তো দেখা গেল ওরা বলে যে মুসলমানরা সন্ত্রাসী, সারা পৃথিবীর সব মুসলমান সন্ত্রাসী, আর মাদ্রাসাগুলো সন্ত্রাসী বানায়। তার নাউজুবিল্লাহ। আরে বাবা, মাদ্রাসাগুলি তো ইসলাম বাঁচায় রাখছে। সেটা কওমি মাদ্রাসা হোক, সেটা আলিয়া মাদ্রাসা হোক, এই মাদ্রাসাই আলেমরা আর বড় বড় হক্কানি পীরেরা, বড় বড় আলেমরা এ দেশে সারা পৃথিবীতে ইসলামকে বাঁচায় রেখেছে। পরীক্ষার রেজাল্ট দেখো, পরীক্ষার রেজাল্ট যদি দেখেন তাহলে দেখবেন জরিপ করে কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল সব থেকে বেশি পাশের হার মাদ্রাসায়। কারণ কি? কারণ হচ্ছে মাদ্রাসার ছেলেরা আর একটা মেয়েকে SMS করে ডিস্টার্ব করে না।
মেয়েদের পিছনে গুড় করে না। গার্লস হাই স্কুল, গার্লস কলেজ ছুটির সময় কলেজের মেয়েদের কলেজের সামনে, গেটের সামনে এতিমের মতো খেলাই থাকে। এই মাদ্রাসার ছেলেমেয়েগুলি লেখাপড়া করে বেশি, পরীক্ষায় পাশ করেও জনমের মতো। এগুলোর বানাইছে সন্ত্রাসী। যত টুপি দাড়ি যা দেখো সব হলো সন্ত্রাসী। এখন আমেরিকার লোকেরা চিন্তা করেছে যে তাহলে ইসলাম যে এত সন্ত্রাসী, মনে হয় কোরআন শরীফের মধ্যে, কোরআনের মধ্যে লেটেস্ট প্রযুক্তির বোমা বানাবার কোনো কিছু আছে। তো কোরআন শরীফের তো সকল ভাষায় তর্জমা, ট্রান্সলেশন আছে। ওরা কোরআন পড়া আরম্ভ করলো। কোরআন পড়ে দেখে যে এতে বোমা মারা তো দূরের কথা, বরং বলা আছে, আল্লাহ বলেছেন, কেউ যদি একটা মানুষকে হত্যা করে, কয়টা মানুষ? একটি মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর একটা মানুষকে যদি কেউ বাঁচায় দেয়, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে বাঁচায় দিল। এই কোরআন শরীফ পড়িয়া এরা বিষে ধরলো। এখন অবস্থা কি হয়েছে জানেন? এখন অবস্থা হলো প্রত্যেক বছর আমেরিকায় 25 থেকে 30,000 খ্রিস্টান ইসলাম কবুল করতেছে। মসজিদের সংখ্যা বাড়তেছে। বুশেদের হুশ নষ্ট হয়েছে এই জন্য। গ্রেট ব্রিটেন মসজিদ ছিল একটা, ওয়াকিং মসজিদ। আজ থেকে 150 বছর আগে একটা মাত্র মসজিদ ছিল। সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা 8,500। হিসাবা কই? আল্লামা ইকবাল বলেন, मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, थमथा न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্যেদ, পাহাড়ে পর্বতে, সমুদ্রের তরঙ্গমালায়, ইথারে বাতাসে, অক্সিজেনে সর্বত্র ছড়িয়ে পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আজানের আওয়াজকে ঠকিয়ে দিতে পারে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সারা দুনিয়া জুড়ে আজ শান্তি কোথাও নেই। ইউরোপে নাই, আমেরিকায় নাই, কোথাও নাই। শান্তি যদি থাকে ইসলামের পিছে আছে। কোথায় আছে? সেই ইসলামকে বদনাম করার জন্য এক শ্রেণীর লোক বোমা মারামারি করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ তাআলা এদের হেদায়েত করুন। বলেন আল্লাহ এদের হেদায়েত করেন। হেদায়েত যদি তাদের কপালে না জোটে, আল্লাহ যেন গজব দিয়ে এদেরকে বিদায় করে দেন। প্রিয় ভাই সব, এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। 15 কোটি মুসলমান এদেশে বাস করে। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে কোথায় আছে? আমি সেটার নাম শুনতে চাই। ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। বাংলাদেশের কোন জেলা, কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমি শুনতে চাই। নাই। আমার দেশে পূজার মণ্ডপ আর মসজিদ পাশাপাশি হয়। আমার পিরোজপুরে শহরের কেন্দ্রীয় মসজিদের পাশেই 10 দিন পূজার মণ্ডপ বানাইয়া দুর্গা পূজা করে, ঢোল বাজায়, গান গায়। কোন মুসলমান বলে না মসজিদের পাশে ঢোল বাজাইতে পারবা না। আবার হিন্দুরাও এত ভদ্র, আজানের সময় ঢোল বাজায় না, নামাজের সময় ঢোল বাজায় না। রোজার পূজা একসাথে হয়েছে, ওরা রোজা ডিস্টার্ব করে নাই, আর মুসলমানেরা পূজা ডিস্টার্ব করেন। খালি কয় ঠিক আলহামদুলিল্লাহ বলতে পারো না। এ হচ্ছে সেই দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে সমুজ্জ্বল। বাংলাদেশ বিগত 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, দুনিয়া কোথাও নাই। প্রিয় ভাই সব, এ হচ্ছে সেই সুন্দর দেশ। আমি বিদেশে গেলে, মধ্যপ্রাচ্যে সহ বিভিন্ন জায়গায় গেলে লোকেরা বলে এত ইসলাম করেন, ইসলামের পূর্ণাঙ্গ আইন তো কোথাও নাই। যদি কোথাও হয় 16 আনা আইন,
পরিপূর্ণ আইন তো কোথায় হবে বলে মনে হয়? আমি বলি যে আল্লাহর ইসলামের আইন যদি পরিপূর্ণভাবে কোথাও হয়, আমার বিশ্বাস তা আমার 56,000 বর্গ মাইল বাংলাদেশে সকলের আগে হবে ইনশাআল্লাহ। আমি হতাশ নই, আমি মন ভাঙা নই, আমি হতোদ্দাম নই। আমি জানি বদরের বিজয় হয়, ওহদের পরাজয় হয়, আর তারপরেই ফতে মক্কা হয়। ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রিয় ভাই সব, বাংলাদেশ একটি স্বর্ণের দেশ, আলহামদুলিল্লাহ। আমরা মিলেমিশে আছি, মিলেমিশে থাকতে চাই। আমাকে যখন প্রশ্ন করা হয় কিভাবে এই দৃঢ় প্রত্যয় আপনার জন্মালো, আমি বলি আমার দেশে 3 লক্ষ মসজিদ আছে। এই মসজিদের আজান শুনে, ফজরের আজান শুনে আমার 15 কোটি মানুষের ঘুম ভাঙে। আর রাতের বেলা এশার আজান শুনে আমার লোকেরা নামাজ পড়ে ঘুমোতে যায়। আমার চাষিরা ফজরের নামাজ পড়ে, নিরন্ন চাষি, ঘরে খাবার নাই, পরোটা নাই, তালাইয়ের বড় বড় রুটিও বানাবার তাদের তৌফিক নাই। পান্তা ভাত ছাইয়া, গামছা কোমরে বাঁধা, তারপরে গরু নিয়ে হাল চাষ করতে যায়। চাষ করতে করতে হাতে ঘড়ি নাই, সূর্যের দিকে তাকিয়ে দেখে সূর্য পড়ন্ত, জোহরে রক্ত হয়ে গেছে। কাদা পানি দিয়া কোন রকম উজু করে কোমরের গামছা খুলে মাথায় বেঁধে ক্ষুধার্ত পেট নিয়ে জমিনের আইনের উপরে দাঁড়িয়ে আমার চাষি আল্লাহকে সেজদা দেয়। এ আমার জাতি, এই আমার মুসলমান। এখানে আহলে হাদিস, এখানে সুন্নি, এখানে বিভিন্ন পীর মুরিদি, এখানে তাবলিগি জামাত, এখানে বিভিন্ন ইসলামী দল, সব মিলে মিশে এখানে ইসলামের জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, তাবলিগ, কোন লীগ, কোনো কিছু বাধা নয়। ঐক্যবদ্ধভাবে সকলকেই শান্তির জন্য এগিয়ে আসতে হবে। যে বিশ্বনবীর সিরাত শুনতে এসেছি, সেই বিশ্বনবীর আদর্শ অনুযায়ী দেশ গড়তে চাই। তাতেই শান্তি, তাতেই মুক্তি। আর গত 2 দিন আগে যে ঘটনা ঘটলো, 25-26 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটলো বাংলাদেশের ইতিহাসে, এত বড় কলঙ্কজনক ঘটনা আর কখনো ঘটে নাই। আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমার দেশের সেনাবাহিনী। আমার অহংকার, আমার গৌরবের বিষয়। স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, স্বাধীনতা যুদ্ধে বিশাল অবদান সেনাবাহিনী এবং দেশ প্রেমের প্রত্যেকটি প্রশ্নে উত্তীর্ণ সেনাবাহিনী বিদেশে যেখানে গেছে সেখান থেকে কুড়িয়ে এনেছে বাংলাদেশের জন্য ভাব মর্যাদা। আমার সেই সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, ক্যাপ্টেন, এত অফিসার মারা গেল। পৃথিবীতে কোন যুদ্ধে, পৃথিবীর ইতিহাস বলে না, পৃথিবীর কোন যুদ্ধে এত অফিসার মারা গেছে ইতিহাস নাই। বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বিডিআর আমার দেশের সীমান্ত পাহারা দেয়, বুকের রক্ত দিয়া, জীবনটা দিয়া পাহারা দেয়। পাখির মতো প্রতিবেশী দেশের গুলি খাইয়া মরে যায়, তারপরেও সীমান্ত প্রহরায় রত বিডিআর। আমার এই শক্তিকে খর্ব করতে এলো যারা, কারা ষড়যন্ত্র করলো, কারা মারলো দিবালোকে দিনের বেলায় গুলি করে, এইভাবে নির্বিবাদে গুলি করে পালায় গেল। অপরিচিত গাড়ি নিয়ে ঢুকলো। পত্রপত্রিকায় দেখলাম, হতবাক হলো 15 কোটি মানুষ, বিস্ময়, হতবাক, বিমূঢ়, শোকাহত গোটা জাতি। আজ কি জবাব দেওয়া যাবে ওই সব অফিসারদের স্ত্রীদের, যেসব অফিসারের স্ত্রীগুলি বিধবা হয়ে গেল? মাত্র 2 মাস 3 মাস আগে বিয়ে হয়েছে, সে বউটাও বিধবা হলো। বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তার মেয়ের বিয়ে হলো, সে অফিসারটা মারা গেল। মাত্র 2 মাস আগে বিয়ে হয়েছিল। 2 মাসের বিধবা মেয়েকে দেখে কি করে সে সামলাচ্ছে? যার বাপের বুকের ঘন, যার মায়ের নারী ছেঁড়া সন্তান, ব্রিগেডিয়ার ক্যাপ্টেন বানাতে, এক একটা ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল বানাতে বাংলাদেশ সরকারের খরচ হয় কোটি টাকা। বছরের পর বছর যায়, এতগুলি অফিসার বানাতে অন্তত আরো 2 যুগ লাগবে। কারা করলো? আল্লাহ, আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি, আমার এত বড় ক্ষতি যারা করলো, সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে ল্যাংটা বানায় দাও, গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও, প্রচন্ড শাস্তি, গজব দিয়া, লানত দিয়া ধ্বংস করে দাও।
আর একটি বই, একটা প্রশ্ন এসেছে এই যুদ্ধ অপরাধ সম্পর্কে জানার জন্য প্রশ্ন করেছে, বলছে যে সেখানে নাকি আমার নামও আছে। তো আমি তো সেই ব্যক্তি 1997 সনে বর্তমান প্রধানমন্ত্রী যিনি, উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার উপস্থিতিতে আমি বলেছি 1971 সনের কোন কাদা আমার গায়ে লাগে নাই। 1974 সন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী আমি ছিলাম না। আমি চ্যালেঞ্জ করেছি, ওই চ্যালেঞ্জ পার্লামেন্টে রেকর্ড হয়ে আছে। লতিফুর রহমান সাহেব জানেন, আমার ভাই, উনি জানেন পার্লামেন্টে যে যা বলে তা রেকর্ড হয়, বই হয়, সংসদের বিতর্ক, এই বইয়ের নাম, ওই বইয়ের মধ্যে আমার এই চ্যালেঞ্জ লেখা আছে। আমি বলেছি যে ব্যক্তি আমাকে এই ধরনের গালি দিবে, আমাকে স্বাধীনতা বিরোধী হাবিজাবি বলবে, আমি তা প্রমাণ করতে না পারলে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমি জনকণ্ঠ পত্রিকা আমার বিরুদ্ধে ওই কথা লেখার পর আমি ওই পত্রিকার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছি, মামলা এখনো বিচারাধীন। এরপরে যুদ্ধাপরাধী বলা হয়েছে। ঢাকায় বসে কেউ যুদ্ধাপরাধী বললে তো হবে না, বলতে হবে আমার এলাকার মুক্তিযোদ্ধাদের, তারা আমারে দেখছে যে আমি কি করছি, ঠিক না? দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়। দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। হযরত সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন। তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যা বেলায় বসতেন, এই তক্তা আর 1 মাসের পথ অতিক্রম করে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। এই হলো তাদের মুজিজা। পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন, মুজিজা বিদায় হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজা সাথে নিয়ে গেলেন। তার উম্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই, আজও কেউ গলাতে পারে না, হাত দিয়া চেপে ধরে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না। মুসা আলাইহিস সালাম বিদায় হলেন, লাঠির মুজিজা চলে গেল। তার উম্মতেরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যদি 1000 চেষ্টা চালায়, লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিলেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন। আজ তার কোটি কোটি, শত শত কোটি উম্মতেরা, দুনিয়ায় যারা তার উম্মত দাবি করে, খ্রিস্টানেরা, হাজারো যদি চেষ্টা চালায়, তবুও জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠব্যাধি ভালো করতে পারবে না। তার মানে হলো, নবীরা যে যা যত মুজিজা পেয়েছিলেন, জীবদ্দশায় মুজিজা কাঁধে লেগেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজা সাথে নিয়ে গেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত মুজিজা দিয়েছিলেন, 3000-এর উপরে আল্লাহর নবীর মুজিজা ঘটেছিল 23 বছরের নবুয়তের জীবনে। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হতেছে কোরআন মাজিদ। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, মুজিজা সাথে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেলেন দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী, নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। এই কোরআনে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা। মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে। সুতরাং এই কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে, যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে।
কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন এক সময় নাজিল হয় নাই। 30 পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না, কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে। কত বছর লাগলো? 23 বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। এমনটি আর কোনো কিতাব হয়নি, যা আর কোনো ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে এরকম হয়নি। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন কাগজ ছিল না, ছাপাখানা ছিল না, এমনকি টেপ রেকর্ডার ছিল না, তখনকার নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে, টিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়াম। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে কারীমের এই শান, এই বরকত টিকে থাকবে। এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। এর মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। কোরআন যে শেখে আর অন্যকে যে শিখায় সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের এই মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায়। অমুকে বিরাট বাড়ি করেছে, সে বাড়ি থেকে হিংসা হয়, আমি ওরকম বাড়ি করব, অমুকের মতো নেতা হব, অমুকের মতো বড় লোক হতে হবে। পরস্ত্রী কাতরতা অথবা ঈর্ষা করা, এরকমের ঈর্ষা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ বলেছেন দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا على الاثنين। দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না, রিস্ক করা যায় না। কোন কোন ব্যক্তি? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, হিংসা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন, সে ব্যক্তি দিন রাত কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে থাকে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়। ওই লোকের সাথে ঈর্ষা করা দরকার যে তার মতো হতে চায়। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, অন্য আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করে। তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে। আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কোরআনকে নিয়ে যারা অগ্রসর হয় আল্লাহ তাদেরকে বাড়ায় দেন, আর কোরআনের সাথে যারা হিংসা করে, বিদ্বেষ করে, আল্লাহ তাদেরকে অধঃপাতিত করে দেন। আন ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به آخرين رواه মুসলিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ পাক এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে, এবং আখিরাতেও আরেক শ্রেণীর লোককে করবেন অধঃপাতিত। যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, তারা যদি হিরো হয় আল্লাহ তাদেরকে জিরো বানাবেন। কি বানাবেন? জোরে কন কি বানাবেন? জিরো বানিয়ে দিবেন। আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে, তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন? কোরআনের সাথে বিরোধিতা আজকের নতুন কিছু নয়, আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলুন আমিন। আল্লামা ইকবাল বলেছেন, সতীজা কর রহা হ্যায় আসল সে তাইমরোজ, সতীজা কর রহা হ্যায় अज़ल से ताइमरोज़
चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীপ শিকার সাথে, আল্লাহর দ্বীনের সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ আবহমান কাল থেকে লেগে এসেছে। কিন্তু ওদের এই অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝড়ো হাওয়ার মুখে, টর্নেডো আর গর্কির মুখে নিভে যায়নি, জ্বলছে, জ্বলবে কিয়ামত পর্যন্ত। এটাকে নিভাবার ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই। ফু দিয়ে কেউ যদি নিভাতে চায়, চেহারা শুদ্ধ, মাথা শুদ্ধ, পুড়ে ছাই হয়ে যাবে, কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না। এই কোরআন যার সিনার ভিতরে থাকে, যার সিনার মধ্যে থাকে সে হয় সমৃদ্ধ, আর যার সিনার মধ্যে থাকে না সে হয়। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই দেহের ভিতরে, যেই সিনার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হতেছে একটা সাড়া বাড়ির মতো, একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? সাড়া বাড়িতে কি থাকে? কি কয়? না না, ভূত কিসের? খামোখাই ভয় পান আপনারা। ভূত বলে কিছু নাই। হ্যাঁ, শয়তান থাকে, জিন থাকে, তারপরে ওর মধ্যে আর কি থাকে? উতুন পেঁচা থাকে, ইঁদুর থাকে, তেলাপোকা থাকে, উই পোকা থাকে, বাঁদর থাকে, উল্লুক থাকে, সাপ থাকে। রাসূলুল্লাহর কথা দেখেন, কি সুন্দর কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে দেহের ভিতরে কোরআন নাই, সারা বাড়িতে যা থাকে, পুরো বাড়িতে যা থাকে, বিরান বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেই দেহের মধ্যে তাই থাকে। আজ দেখুন বাংলাদেশের শিক্ষাঙ্গনে, কলেজ ইউনিভার্সিটিগুলিতে কোরআন পড়ানো হয় না। বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, হয় না। হাদিস, কোরআন, আল্লাহর কালাম পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে? হাদিস থেকে মিলায় নেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। কোরআন নাই তো সারা বাড়ি, কোরআন নাই তো কি আছে? যে ঘরের মধ্যে মানুষ নাই, উল্লুক থাকে, ভাল্লুক থাকে, শয়তান থাকে, তেলাপোকা থাকে, সার পোকা থাকে, হিংস্র প্রাণী ভরপুর থাকে। যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না, সেখানেও সন্ত্রাসীরা বাস করতে পারে, ভালো মানুষ টিকতে পারে না। এই জন্য কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য, কোরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কিসের তুল্য? কবরের তুল্য। আল্লাহর নবী বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না। অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য, কবরের সমতুল্য। আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, ঠিক না? প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকালবেলা আওয়াজ আসতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। আজ আর এই অবস্থা নাই। আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন, সকালবেলা কিসের তেলাওয়াত? জনমের ঘুম ঘুমায়, পাইকারি দরে ঘুমায়, ফজরের নামাজ নাই। শহরের অবস্থা, অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না। রিসেন্টিনার মাধ্যমে, আগে তো শুধু বাংলাদেশের ছবি, রিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাশি ঘরে বসে গেলা যায়। উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে। নিউজ দেখা যায় সাথে সাথে, আবার নিউজের সাথে আরো বাজে কিছু দেখা যায়।
এগুলো দেখতে দেখতে রাত শেষ হয়ে আসে, ঘুমায় জনমের মতো, এক ঘুমে বেলা 9টা আর 10টা। কিসের ফজরের নামাজ আর কি এর কোরআন শরীফ তেলাওয়াত কর। এরপরে উঠলো 9টা 10টার সময়, উঠে তারপরে গানের মাস্টার এসে গেছে। তখন ইতিমধ্যেই গানের মাস্টার এসে গেছেন। কি দুর্ভাগ্যজনক সত্য কথা, ইংরেজি যে টিচার পড়ান, অঙ্ক যে টিচার করান, সপ্তাহে 3 ঘন্টা পড়াবেন, বেতন 2500 টাকা। আর প্রতিদিন সকালবেলা এসে যদি কোনো মুসলমান কোনো একজন মৌলভী সাহেব, হাফেজ সাহেবকে রাখেন কোরআন তেলাওয়াত করাবার জন্য, কোরআন পড়াবার জন্য সন্তানকে, প্রতিদিন আসতে হবে, প্রতিদিন 2 ঘন্টা পড়াতে হবে, আর মাসের শেষে বেতন 500 টাকা। কোরআনে কারীমের সাথে এই আচরণ বেশি হয়েছে। আমি বেশি বলে ফেলেছি। যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন 200 টাকা। এরপরে অঙ্ক ইংরেজি তো কাজে লাগে, ভালো কথা। তারপরে গানের মাস্টার আসছেন, তিনি শেখাবেন কি? রবীন্দ্রসঙ্গীতের প্যানপ্যানানি, যা শুনলে পরে কানে ময়লা জমে যেতে পারে, যে গান শুনলে জীবিত মানুষ মৃত্যু হয়ে যায়। নজরুলের কথা শেখানো হবে না, তাহলে সেটা হবে সাম্প্রদায়িকতা। গানের মাস্টারকে, নাচের মাস্টারকে 5,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এ জাতির জন্য আল্লাহর রহমত কেমনে আসবে? কি কারণে আসবে? কোরআনের সাথে এই বেয়াদবি আমরা করেছি। ঘরগুলিকে, আজকে আমাদের ঘরগুলিকে আমরা কবরস্থানে পরিণত করে দিয়েছি। কোরআন তেলাওয়াত হচ্ছে না। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি তেলাওয়াত করুন, ঘরকে জীবিত করুন, সন্তানকে তেলাওয়াত করান, আপনি নিজেও তেলাওয়াত করেন। কোরআনে কারীম যারা তেলাওয়াত করবেন তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং কোরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে চলবে, হারাম অনুযায়ী হারাম থেকে ফিরে থাকবে, এরকম কোরআনের উপরে যে তেলাওয়াত করবে আর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। শুধু বেহেশতে যাবে না, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, এই কোরআনে কারীমের বরকতে কিয়ামতের দিন ওই ব্যক্তি তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয়র ব্যাপারে সুপারিশ করার জন্য তৌফিক পাবে আল্লাহর দরবারে। এমন 10 ব্যক্তি, যেই 10 ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 ব্যক্তি সম্পর্কে কোরআনের তেলাওয়াতকারী আর আমলকারী আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য পারমিশন পাবেন। এমন নিয়ামত, সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি বলি না যে আপনারা কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের পড়তে দিবেন না, আমি তা বলি না। তারা কলেজ ইউনিভার্সিটিতে বিলক্ষণ পড়াশোনা করুক, কিন্তু তাদেরকে কোরআন শরীফ শিখান। লক্ষ লক্ষ টাকা খরচ করলেন ছেলের পেছনে, কিন্তু কোরআন শিখালেন না। আপনি মরে গেলে আপনার জানাজাটা পড়বে, এ তৌফিকও সে পেল না। জানাজার ইমামতি তো দূরের কথা, জানাজার নিয়ত জানে না, পাক পবিত্রতা জানে না। বাপ মরে গেছে, সে তখন ছিল মার্কেটে, শুনলো বাপ মরছে, তাড়াতাড়ি জানাজায় শরীক হতে হবে। প্যান্টও পাক নাই, যেহেতু পেশাবের যখন বেগ এসেছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে, ধোয়া মোছার কাম নাই, মাথায় টুপি নাই, নাক মোছা রুমাল ছিল পকেটে, রুমালটা মাথায় দিয়া দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। বাপের কপালে যা আছে তাই হোক। তারপরে বাপ মরে গেছে, কান্না শুরু করেছে। যেদিন মরছে সেদিন কানতেছে, পরের দিনও একটু মুখ মলিন কান্দে। নাম বল্টু মিয়া। তার আবার এক বন্ধু আছে, তার নাম শান্টু মিয়া। শান্টু মিয়া বলছে, মিয়া বল্টু কান্দো কেন? কয় বাপ মরে গেছে। কয় এগুলো বাঁচে নাকি? এগুলো মরিয়ে যায়, আমার একটা ছিল ওটাও মরছে। চিরকাল কারো বাপ থাকে না, সুতরাং এত মন খারাপ কেন? আসো, ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসছে, সেইটা দেখে এত আনন্দ পাবে। বাপ তো বাপ, 14 গোষ্ঠী মরলেও মনের দুঃখ মুছে যাবে। এরপরে বাড়ি এনে তাকে সিনেমার ছবি দেখানো হলো। ছবি সে দেখলো,
ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল ক্ষণিকের জন্য, আহারে বাপ বিদায় হয়ে গেলা, কি দেব তোমারে, কিছু তো নাই আমার কাছে, তাই সারা রাত ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমলনামায় দিয়ে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সমস্ত পিতাদেরকে বলতে চাই, সন্তানদেরকে কোরআন শিখান, কাজে লাগবে। কোরআন শিখালে কাজে লাগবে। কোরআন শরীফ মুখস্থ করে, বেশি করে মুখস্থ করেন কোরআনে কারীম, আপনার ফায়দা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন জান্নাতীদেরকে, বেহেশতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে কারীম তুমি মুখস্থ করেছিলে, ধীরে ধীরে তেলাওয়াত করতে, ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। আল্লাহ পাক বলতে থাকবেন, উপরের দিকে ওঠো, তেলাওয়াত করো আর ওঠো। উঠতে উঠতে যেই জায়গা গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। আবু দাউদ শরীফের হাদিস। জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ, তারা তো দুই পা আগাই বসে যাবে, উঠতে পারবেন না। বেশি বেশি মুখস্থ করেন, হাফেজে কোরআন হন অথবা হাফেজের মতো হন, বেশি বেশি মুখস্থ করেন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, এই সমস্ত সূরা, বেশি সূরা আল আরাফ, সূরা কাহাফ, সূরা মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন। কিয়ামতের দিন কাজে লাগবে। জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন। হাফেজে কোন জায়গায় যাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 30 পারা কোরআন যার সিনার ভিতরে, জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে মুখস্থ করুন, বেশি করে মুখস্থ করুন। কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন। এই কোরআনে কারীমকে যারা বেশি করে তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না, তাদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু রাব তাবারাকা ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন আন যিকরি মাসআলাতি আতাইতুহু আফজালা মা উতিয়াস সাইলিন। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এ কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে, কিয়ামতের দিন তার মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোন ফেরেশতা নাকি? বলে না। কোন নবী নাকি? বলে না। তবে কি ইনি কে? জবাব হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন। কোরআন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন। কিয়ামতের দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে, আখিরাতেও মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করা যায়, আমল করা যায়, বোঝা যায়, তাহলে এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যায়। কোরআন হচ্ছে এমন এক কিতাব যার তাফসীর লেখা হয় নাই। পৃথিবীতে এমন কোনো ভাষা নাই, পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনে কারীমের তাফসীর লেখা হয়েছে, কিন্তু কোন মুফাসসির আজ পর্যন্ত কথা বলেন নাই যে আমি যে তাফসীর লিখছি এর চাইতে ভালো তাফসীর আর কেউ লিখতে পারেও না আর পারবেও না, এটা শেষ, আর তাফসীর লেখা লাগবে না। এ কথা কেউ বলতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথা